আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। আজকের ভিডিওতে আমরা বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। ইংরেজি গ্রামার পয়েন্ট আমরা আলোচনা করব। এভরিথিং কোন পার্ট অফ স্পিচ, এটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক 2018 নিয়োগ পরীক্ষা আসছিল। এভরিথিং কোন পার্ট অফ স্পিচ, এভরিথিং ধরেন এইটা ওইটা ওইটা, এইগুলার প্রত্যেকটারই কিন্তু নাম আছে। সেই নামগুলো ইউজ না করে আমরা বলতেছি নামের পরিবর্তে আমরা একটা ওয়ার্ড ইউজ করতেছি এভরিথিং, সবগুলো। তো নামের পরিবর্তে ইউজ হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা প্রনাউন। খুব সহজ বিষয়। 2 নম্বর প্রশ্ন আসছিল বিপিএসসি এর সিনিয়র ইনস্ট্রাক্টর 2021 সালে। 2 নম্বর প্রশ্ন আসছিল এ বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং কোন পার্ট অফ স্পিচ? বার্কিং ডগ, ডগটা কেমন? ডগ হচ্ছে নাউন, ডগটা কেমন? বার্কিং। সো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বার্কিং ডগ। সো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এটা আপনার অ্যাডজেক্টিভ। যারা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তারা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, বার্কিং ডগ। আর এই বার্কিংটা কিন্তু হচ্ছে আপনার একটা কি বলে এটাকে, ভার্বাল অ্যাডজেক্টিভ। কারণ যে অ্যাডজেক্টিভগুলো ভার্ব থেকে তৈরি হয় সেগুলো ভার্বাল অ্যাডজেক্টিভ। দেখেন, বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। কুকুর ঘেউ ঘেউ, যে কুকুর ঘেউ ঘেউ করে সেটাকে আমরা বলি বার্ক, মানে বার্কিং ডগ। তাহলে এই বার্ক, ঘেউ ঘেউ করা, এই বার্ক থেকে আসছে বার্কিং, যেটা অ্যাডজেক্টিভ, বার্কিং ডগ। এই জন্য এটা হচ্ছে একটা ভার্বাল অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের অপশন আছে, আমরা এটাই অ্যান্সার করব। নেক্সট প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন আসছিল তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান 2019 সালে। প্রশ্নটা আসছিল বিফুল, এটা কোন পার্ট অফ স্পিচ? বিফুল শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো, কাউকে বোকা বানানো, বিফুল। সো বোকা বানানোটা হচ্ছে ভার্ব, বিফুল। 4 নম্বর প্রশ্ন আসছিল 35তম বিসিএস এ। 4 নম্বর প্রশ্ন আসছিল হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। ডিসএগ্রিয়েবল ম্যান, এটা কোন পার্ট অফ স্পিচ? ম্যানটা কেমন, মানুষটা কেমন? ডিসএগ্রিয়েবল। তাহলে এই ম্যান নাউন, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর আপনারা মনে রাখবেন সেই সূত্রে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, এইবল যেসব ওয়ার্ডের শেষে থাকবে নিঃসন্দেহে সেগুলো অ্যাডজেক্টিভ। এবল, ডিসএগ্রিয়েবল, এবল শেষে থাকলে অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, এটা আসছিল, এটাও 35তম বিসিএসসি প্রশ্নটা আসছিল ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, অর্থাৎ হচ্ছে বিষণ্ণতা অনেক সময় বংশগত বিষয়, হেরিডিটারি। তাহলে ডিপ্রেশনটা কেমন? ডিপ্রেশন নাউন, ডিপ্রেশন নাউন, ডিপ্রেশনটা কেমন? হেরিডিটারি, বংশগত। সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হেরিডিটারি। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই ছিল আজকের ভিডিও। আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।